আমার খবর। বীরভূমে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সফর ঘিরে তৎপরতা তৃণমূলের। আগামী 6 জানুয়ারি বীরভূম জেলায় আসছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার এই সফরকে ঘিরে জেলায় প্রস্তুতি তুঙ্গে। সফর সফল করতে বোলপুরের দলীয় কার্যালয়ে তড়িঘড়ি কোর কমিটির বৈঠকের আয়োজন করা হয়। জানা গেছে বীরভূমের রামপুরহাটে একটি জনসভা করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। দলের সেকেন্ড ইন কমান্ড জেলায় আসছেন। এই বিষয়কে গুরুত্ব দিয়ে কিভাবে প্রস্তুতি নেওয়া হবে, জনসভা সফল করতে কি কর্মসূচি নেওয়া হবে তা নিয়েই মূলত আলোচনা হয় বৈঠকে। এদিনের কোর কমিটির বৈঠকে উপস্থিত ছিলেন কোর কমিটির আহ্বায়ক অনুব্রত মণ্ডল, আশিস বন্দ্যোপাধ্যায়, রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিংহ, বীরভূম জেলা পরিষদের সভাধিপতি ফাইজুল হক ওরফে কাজল শেখ, বিধায়ক বিকাশ রায়চৌধুরী, অভিজিৎ সিংহ, সাংসদ অসিত মাল সহ অন্যান্য কোর কমিটির সদস্যরা। কমিটির মেন আজ আলোচনা, একটাই আলোচনা, সেটা হচ্ছে তোমার অভিষেক 6 তারিখে আসছে। সেখানে আমরা 8 জনাই ছিলাম, সবাই ছিলাম। আমি আশিস দা, রানা সিং, চাঁদু, বিকাশ দা, তারপরে তোমার রবি ছিল, অসিত মাল ছিল, কাজল ছিল, সভাধিপতি ছিল। আমাদের আলোচনা হলো, একটাই আলোচনা, 6 তারিখে অভিষেক আসছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় কোথায় কোথায় যাবেন, কি করবেন? আর রামপুরহাটে জনসভা হবে। সেখানে একটা বৃহত্তম জনসভা রামপুরহাটে হবে। আর ওই সোনালী খাতুনের বাড়ি যাওয়ার কোনো পরিকল্পনা রয়েছে? ওটা আমাদের কাছে জানা নাই। যদি যেতে চান তো যাবে। আমাদের তো জনসভা আছে। এটা রামপুরহাটে হচ্ছে। হ্যাঁ, রামপুরহাটে। 4 তারিখের পরিবর্তে কি 6 তারিখ হয়েছে? হ্যাঁ, একটা টাইম। কত লোক করবেন আপনারা? সেটা তো আমাদের নিজেদের ভেতরে বসে আলোচনা করে আমরা ঠিক করবো। আমাদের 31 তারিখে জেলা মিটিং আছে। আজকে জরুরি ভিত্তিক কোর কমিটি বৈঠক ডাকার কারণ একটাই ছিল, যেটা আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস দলের সাধারণ সম্পাদক, আমাদের দলের সেনাপতি, নবীন প্রবীণের নয়নের মণি যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায় বীরভূম জেলার মাটিতে তিনি পা রাখবেন। সর্বতই কোন জায়গায় তিনি আসবেন, কোন জায়গায় জনসভা হবে, সেটা নিয়ে আলোচনা ছিল। এবং কোর কমিটি সিদ্ধান্ত হয়েছে রামপুরহাটে আমাদের যে মেডিকেল কলেজ আছে ওর সংলগ্ন এরিয়ার যে মাঠ আছে সেই মাঠেই আমরা জনসভা করব। প্রায় 4 থেকে 5 লক্ষ লোকের জনসমাগম ওখানে হবে। আর উনি সম্ভবত আগামী 6 তারিখে বীরভূম আসবেন এবং ওখানে জনসভা করবেন। তাছাড়াও আজকে বীরভূম জেলার যুব, ছাত্র, আমাদের আইনটিটিউসি, মহিলা সকলের যে কমিটি, জেলা কমিটি, সেটা আজকে কোর কমিটির মাধ্যমে ডিক্লেয়ার করা হলো। দেখুন, এখনো পর্যন্ত আমাদের কাছে সেই ধরনের কোনো খবর আসেনি, কিন্তু আমরা সব দিক দিয়ে প্রস্তুত থাকবো। শুধু বাংলাদেশে থেকে সোনালী ফিরে এসে তার বাড়ি নয়, আরো বীরভূম জেলার এসআইআর নিয়ে 3 জনের মৃত্যু হয়েছে। আপনারা জানেন, ইলেমবাজারে 1 জন, সাঁইথিয়ায় 2 জন। আমরা চাইবো প্রত্যেকের সঙ্গে যদি উনি যোগাযোগ স্থাপন করেন, তাহলে বীরভূম জেলার মানুষ ধন্য হবে। পরিকল্পনা করার চেষ্টা তো আমরা অবশ্যই করব, কিন্তু আগে রাজ্য নেতৃত্বের বা অভিষেক ব্যানার্জি, আমাদের যুব সমাজের নয়নের মণি, তার পারমিশন বা তার অফিস থেকে অনুমোদন পেলে আমরা তাদেরকে নিয়ে যাব। আমরা সব ধরনের প্রস্তুতি নিচ্ছি। সব ধরনের প্রস্তুতি আমাদের কাছে এখন তুঙ্গে চলছে, যে কিভাবে কোন জেলা থেকে, কোন ব্লক থেকে লোক নিয়ে যাওয়া হবে। তার জন্য আগামী 31 তারিখে বীরভূম জেলার বর্ধিত জেলা কমিটি মিটিংও ডাকা হয়েছে। কমসে কম 4 থেকে 5। দেখুন, অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় বীরভূম জেলা আসবে। সর্বতই বীরভূম জেলার মামাটির সৈনিক যারা আছে তারা তো অনায়াসে সেই জায়গায় পৌঁছে যাবে। তিনি যে বার্তা দিচ্ছেন সেই বার্তাটাকে নেওয়ার জন্য আগামী দিনে বীরভূম জেলা মামাটি মানুষের সৈনিকেরা কোন পথ, কোন দিকে তারা চলবে, সেই বার্তা অভিষেক বন্দ্যোপাধ্যায় দেবেন 26-এর নির্বাচনের প্রাক্কালে। এটা বীরভূম জেলাবাসীর কাছে একটা শুভ দিক, একটা ভালো দিক বলে আমরা মনে করি। সম্ভবত 6 তারিখে উনি আসছেন। একদিনেরই শপথ বীরভূম জেলাকে। পি লেদার্স কলকাতা এখন বোলপুরে। জুতো থেকে ব্যাগ, ওয়ালেট থেকে বেল্ট, প্রতিটি পণ্যে থাকুক আভিজাত্যের ছোঁয়া। আসল চামড়ার নিখুঁত মান, স্টাইল আর টেকসই ব্যবহার সব একসাথে আপনার প্রতিদিনকে করুন আরো স্টাইলিশ ও মর্যাদাপূর্ণ।
দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে।